আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কি খবর তোর? বাড়িতে সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার? তারপর কি খবর সবার? কি করছিস? এই তো ভাই। কি করবো? কিছুই করি না। কিছুই করেন না? করি আলহামদুলিল্লাহ, ছোট একটা জব করি। মোটামুটি চলে। তারপর মানে ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা কি হবে? বর্তমান যদি জিজ্ঞেস করেন যে ভবিষ্যৎ প্ল্যান কি, তাইলে মনে করেন যে আমি বা আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হবে? আমার লক্ষ্য মনে করেন ছোটবেলা থেকে আমি অনলাইনে কাজ করি। বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে কাজ করছি। আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আমরা হাজব্যান্ড ওয়াইফ আলহামদুলিল্লাহ খুব ভালো অ্যামাউন্ট ইনকাম করছি। তো একটা সমস্যার কারণে সেই বিষয়টা আর হচ্ছে না, তার জন্য জবে আসছি, জব করতেছি। আপনার ফ্যামিলির সদস্য সংখ্যা কতজন? মা বাবা আছে? মা বাবা সহ আমরা 9 জন। কয় ভাই কয় বোন? 3 ভাই, মা বাবা, 2 ভাইয়ের ওয়াইফ, আমার একটা মেয়ে আছে। মাশাআল্লাহ। বিয়ে শাদী হয়েছে আপনার, তার বাচ্চা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, শুনে ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আচ্ছা, এই যে মনে করেন যে আপনি চাচ্ছেন, আপনার একটা আশা আর কি, যে আপনি ফেসবুক পেজে হ্যাঁ, ভিডিও করে ছাড়বেন না, হ্যাঁ 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 এটার মাধ্যমে ইনকাম করা যায়, হ্যাঁ এটা আপনার আশা আর কি। হ্যাঁ হ্যাঁ এটা আশা। বুঝতে পারছি আপনার বিষয়টা। আসলে আপনি কি একটা জিনিস জানেন যে আমরা জীবনে প্রতিটি কাজের ক্ষেত্রে যেই কিছু করি না কেন, আমাদের নিয়তটা যদি আমরা বিশুদ্ধ রাখি, তাহলে কিন্তু প্রত্যেকটা কাজে আমাদের ইবাদতের হিসাবে এটা গণ্য হবে। এটা জানেন না? না, এটা আমি জানতাম না। আসলে বাস্তব কথা বলতে গেলে যে আমরা শুধু জানি, মনে করেন যে ইবাদত বলতে আমরা কী নিই। আমরা মনে করি যে মসজিদে আজান দিছে, মসজিদে যাব, যে নামাজ পড়বো, এটা আমরা আসলে ইবাদত মনে করি। সালাত, সিয়াম, রোজা, হজ, জাকাত, এই বিষয়গুলোকে আমরা শুধু মনে করি সিয়াম মনে করি। জুমার দিন নামাজ, এগুলো আছে ইবাদত মনে করি। আসলে ইবাদত বলতে আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে, খাওয়া দাওয়া, ফ্যামিলি, সংসার, একটা কথা বলতে গেলে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সময় আমরা ইবাদত বন্দিতে কাটাতে পারি। কীভাবে সম্ভব জানেন? আসলে এটা সম্ভব শুধু একমাত্র মনে করেন যে আমাদের নিয়ত। আমরা যে নিয়তটা বিশুদ্ধ করি, আমাদের প্রতিটি কাজে নিয়ত হবে আল্লাহকে সন্তুষ্ট করার। যেরকম মনে করেন যে আমি বিয়ে করবো, মানে বিয়ে করবো, বিয়ের মাধ্যমে কি অনেক লোক আছে যে মনে করেন না বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, তাদের মনে করেন পুরোকালের কোনো চিন্তা ভাবনা থাকে না, ভবিষ্যৎ থাকে না। আর এই যে আর আমি যদি আমার নিয়ত যদি এটা থাকে যে না, আমি বিয়ে শাদী করবো, বিয়ে শাদীর মাধ্যমে আমার নিজের যৌনাঙ্গের হেফাজত হবে, খারাপ কাজে যাবো না, পাপ কাজে যাবো না, ঠিক আছে না? সন্তান যদি আল্লাহ তাআলা যে দান করে, মনে করেন সন্তানকে দিনের পথে, দিনের ইসলামের যে জ্ঞান বা দিনের খাদেম যে তৈরি করার নিয়ম বা আলেম বানার নিয়ম, এটা যদি রাখি যে আল্লাহ তাআলা এই সন্তানকে যাতে আমার পুরোকালের নাজাতের ওসিলা হিসেবে যাতে তৈরি করে, ঠিক আছে? আরও মনে করেন যে এরকম আর কি, যারা নিয়ত যদি আমরা ভালো রাখি, তাহলে মনে করেন যে প্রত্যেক এই কাজটাও আপনার বা আমার কী হবে, এটা এই বিয়েটাও মনে করেন তার ইবাদতের অন্তর্ভুক্ত হবে। সন্তান লালন পালন করবো, মনে করেন যে নিয়ত ভালো রাখছি, আমরা সন্তানের পিছনে, স্ত্রীর পিছনে, বাপ মায়ের পিছনে, সাংসারিক কাজে আমরা যে অর্থটা ব্যয় করব, এই নিয়তটা বিশুদ্ধ থাকার কারণে ওই অর্থটা পর্যন্ত যদি হালাল হয়, এই হালাল অর্থটা সব মনে করেন যে আমাদের কী হবে, এটা সাদাকা হিসাবে বা দান হিসাবে, নীতি হিসাবে এটা গণ্য হবে। কিন্তু আমরা অনেক মানুষ মনে করি যে নামাজ কালাম করলে মনে করি শুধু এটাই পাবে, কিন্তু আসলে না, আমাদের এটা ভুল ধারণা। এই যে চাকরি করতেছি না আমরা, চাকরি করি, এটাও কিন্তু ইবাদতের অন্তর্ভুক্ত হবে। কীভাবে অন্তর্ভুক্ত হবে? আমার ডিউটি মনে করেন যে 8 ঘন্টা ডিউটি,